অষ্টাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। মণিমোহনকে শিক্ষা। ব্রহ্মদর্শনের লক্ষণ ধ্যানযোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত 7:30 হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু। আজ সোমবার 20 আগস্ট 1883 খ্রিস্টাব্দ, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন। কখনো অধরের বাড়ি গিয়ে থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন, মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহে আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় 11 বছর হইল পত্নী বিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। বাপ মা ভাই ভগ্নী সকলেই আছেন। তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন। বয়ক্রম 28-29। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মশারির ভিতর ধ্যান করছিলাম। ভাবলাম কেবল একটা রূপ কল্পনা, বই তো না। আমি তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। মাস্টার: আজ্ঞা হ্যাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। শ্রীরামকৃষ্ণ: আর তিনি না করলে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার: আজ্ঞে, আপনার ভিতর আমি নাই তাই এইরূপ হচ্ছে, সেখানে আমি নাই সেখানে এইরূপ অবস্থা। শ্রীরামকৃষ্ণ: কিন্তু আমি দাস সেবক এটুকু থাকা ভালো। সেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস প্রভু এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন: পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন? ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই, যেমন অগ্নির ভিতর কোনো রং নাই। তবে শক্তিতে তিনি নানা হয়েছেন, সত রজ তম, এই 3টি শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে, যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত রজ তম 3 গুণের অতীত। তিনি যে কি মুখে বলা যায় না। তিনি বাক্যের অতীত, নেতি নেতি করে করে যা বাকি থাকে। আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম। একটি মেয়ের স্বামী এসেছে, অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে। যারা বরটিকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু এসে বলছে না। আর একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। আবার একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি তোর বর? তখন সে হাও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝলো যে ওইটাই তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ। সৎসঙ্গ গৃহীর কর্তব্য। মনির প্রতি। আচ্ছা, আমি বকি কেন? মণি: আপনি যেমন বলেছেন, পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাক কলকল করে। ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সত্যের কি স্বভাব জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসব। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না। আর অসতের সঙ্গে ভালো না, তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয়।
গা বাঁচিয়ে চলতে হয় মনির প্রতি। তুমি কি বলো? মণি: আজ্ঞে। অচোর সঙ্গে মনটা অনেক নেমে যায়। তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। শ্রীরামকৃষ্ণ: কিরূপ? মণি: কম আগুনে একটু কাঠ ফেলে দিলে নিভে যায়। আগুন যখন দাও দাও করে জ্বলে তখন কলা গাছটা ফেলে দিলেও কিছু হয় না, কলা গাছ পুরো ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করতেছেন। মাস্টার: ইনি আপনাকে দর্শন করতে এসেছেন। এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ: তুমি কি করো গা? মাস্টার: একরকম কিছুই করে না, তবে বাড়ির ভাই ভগ্নী বাপ মা এদের খুব সেবা করেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: সে কি? তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে, তুমি না সংসারী না হরিভক্ত, এ ভালো নয়। একজন বাড়িতে পুরুষ থাকে, ছেলে মেয়েদের নিয়ে রাত দিন কাটে, আর বাহিরের ঘরে বসে ভুতুর ভুতুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে। তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বট ঠাকুরকে ডেকে আন, তিনি কুমড়োটা দুখান করে দিবেন। তখন সে কুমড়োটা দুখানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর। তুমি এও করো ওও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারে কাজ করো। আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভগবত বা চৈতন্য চরিত্রামৃত, এই সমস্ত পড়বে। রাত প্রায় 10টা হলো, এখন কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়ে রামচাটুর্য মহাশয়ের সঙ্গে কথা কইতে কইতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা তৃতীয়া, প্রাঙ্গণ মন্দির শিষ্য অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে খাইতে বসিতেছেন। দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর 2-1খানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই কলকাতায় ফিরবেন। 49 পরিচ্ছেদ। গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া মণির সহিত নির্ভীতে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, 22শে ভাদ্র, শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ: সেদিন কলকাতায় গেলাম, গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্নদৃষ্টি, সবাইকে পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে, সকলেরই মন কামিনী কাঞ্চনে। তবে 2-1টি দেখলাম ঊর্ধ্বদৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রীরামকৃষ্ণ: ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মণি: ওরা নিরাকারবাদী। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন, ইংরেজ, হিন্দু, অন্তর্জাতি, পশু, কীট, বিষ্টা, সর্বভূতে এক চৈতন্য দর্শন। শ্রীরামকৃষ্ণ: আমাদের এখানেও ওই মতো আছে। কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মুদ্রফরাস, কুকুর, আবার একজন দেরে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সবাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। আর একদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে, বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে। দেখালে যে সব এক, অভেদ। পূর্বকথা। পার্শ্বদগণ: ঠাকুর কি অবতার? শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আবার একবার দেখালে যে
এখানকার সব ভক্ত আছে পার্ষদ, আপনার লোক। যাই আরতির 7 ঘন্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এই সব দর্শন বিষয়ে তোমার কী রূপ বোধ হয়? মণি: আপনি তার বিলাসের স্থান, এই বুঝেছি। আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, হাজরা বলে দর্শনের পরে ঐশ্বর্য হয়। মণি: যারা শুদ্ধাভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ: বোধ হয় হাজরা 8 জন্মের দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাধুনী বামুনের সঙ্গে আমি কি কথা কই। আবার বলে, আমি খাজানজিকে বলে তোমাকে ওই সব জিনিস দেওয়াবো। মনির উচ্চহাস্য, সহাস্যে ওই সব কথা বলতে থাকে, আর আমি চুপ করে থাকি। মানুষ অবতার, ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য ও মাধুর্য। মণি: আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত সুচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর সুচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। শ্রীরামকৃষ্ণ: যেমন ঠিক সূর্যোদয়ের সময়ে সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চক্ষের তৃপ্তি হয়, ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়। তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুজনে আবার চুপ করে আছেন। মণি: এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মণি: ও এক রকমের লোক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আমার সঙ্গে আর কারোর মেলে? মণি: আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ: কোন পরমহংসের সঙ্গে? মণি: আজ্ঞে না, আপনার তুলনা নেই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: অচিনে গাছ শুনেছ? মণি: আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ: সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি: আজ্ঞে, আপনাকে চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ, এইসব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পশ্চদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠিরে ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। 20 পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ: এক চিন্তা ও এক কথা, ঈশ্বর। চাতুরী। শ্রীরামকৃষ্ণ: কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া আছেন, সহাস্যবদন, ভক্তদের সহিত কথা কইতেছেন। তাহার আহার হইয়া গিয়াছে, বেলা 1টা-2টা হইবে। আজ রবিবার, 9ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রামচাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কইতেছেন। রতন বলতেছেন, যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। রতন: আপনার যেতে হবে, তারা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ: তা বেশ, আমার যাবার ইচ্ছা আছে। আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান। একজন ভক্ত: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: গান গাইতে গাইতে সে চক্ষের জলে ভেসে যায়। রতনের প্রতি: মনে করছি রাতে রয়ে যাব। রতন: তা বেশ তো। রামচাটুর্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন: যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চালা হবে।
শ্রীরামকৃষ্ণ সহজে, কী রকম থালা চলে? আপনি চলে? রতন, না, হাত চাপা থাকে। ভক্ত, কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে। শ্রীরামকৃষ্ণ, যে চাতুরিতে ভগবান পাওয়া যায় সেই চাতুরি, শাহ চাতুরি। একবিংশ পরিচ্ছেদ, তান্ত্রিক সাধক ও ঠাকুর রামকৃষ্ণের সন্তান ভাব। কথাবার্তা চলতেছে, এমন সময় কতগুলো বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন, পঞ্চমকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপচারণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকা সাধন করে, ইহাও শুনিয়াছি। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব, প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর একটি রূপ বলিয়া জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অচলানন্দ কোথায়? কালী কিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিঙ্গি মাস্টার প্রভৃতির প্রতি। অচলানন্দ ও শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। পূর্ব কথা, অচলানন্দের তান্ত্রিক সাধনা। শ্রীরামকৃষ্ণ, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো, খুব কারণ করত। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগলো, স্ত্রী লোক লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিবতত্ত্ব লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে, বীরভাবেরও সাধন আছে। আমি বললাম, কে জানে বাপু, আমার ওসব কিছুই ভালো লাগে না। আমার সন্তান ভাব, পিতার কর্তব্য সিদ্ধায় ও পঞ্চমকরের নিন্দা। অচলানন্দ ছেলেপিলের খবর নিত না, আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন, এ সব ঈশ্বরের ইচ্ছা। আমি শুনে চুপ করে থাকতুম। বলি, ছেলেদের দেখে কে? ছেলেপুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতা না করা হয়, লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে, মকদ্দমা জিতব, খুব টাকা হবে, মকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এজন্য সাধনা? এ ভারী হীনবুদ্ধির কথা। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তাদের উপকার হয়, এইসব টাকার সদ্ব্যবহার। ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়। সিদ্ধায়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে, কিন্তু কি হীনবুদ্ধি! কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির মধ্যে এক সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধায় থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীনবুদ্ধি! ঘৃণার স্থান থেকে 3 টোসা, কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো? না, মকদ্দমা জেতা। দীর্ঘায়ু হবার জন্য হঠযোগ কি প্রয়োজন? শরীর, টাকা এসব অনিত্য, এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা, শরীরে কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নেই। নেতি, ধৌতি, কেবল পেট সাফ করছেন, নল দিয়ে দুধ গ্রহণ করছেন। একজন শ্যাকরা তার তালুতে জিভ উল্টে গেছিল, তখন তার জড় সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না। অনেক দিন ওইভাবে ছিল, সকলে এসে পূজা করত। কয়েক বছর পরে তার জিভ হঠাৎ সোজা হয়ে গেল, তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার শ্যাকরার কাজ করতে লাগলো। সকলের হাস্য। ও সব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শালগ্রামের ভাই, তার ছেলের বংশলোচনের কারবার ছিল, 82 রকম আসন জানত, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো, কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনের মন। দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল,
টাকার লোভে সে টপ করে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে। পরে কোনো রূপে বার করবে, কিন্তু নোট আদায় হলো। শেষে 3 বছর মেয়াদ। আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে। মায়েরই বলছি পূর্ব কথা। মহেন্দ্র পালের টাকা ফিরানো, ভগবতী, তেলি, কর্তা ভজা, মেয়ে মানুষ নিয়ে সাধনের নিন্দা। এখানে সিদির মাহিন্দ্রর পাল 5টি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললে, আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে। রামলাল বললে এখানের জন্য দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেওয়া যাবে। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বললে, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়। ও দেশে ভগি তেলি কর্তা ভোজার দলের। ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রামকৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, কৃষ্ণ পেয়েছিস? সে মেয়ে মানুষটা 3 বার বলে, পেয়েছি। ভগী মানে ভগবতী, শূদ্র তেলি। সকলে গিয়ে তার পায়ের ধুলা নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো। আমি তাকে দেখেছি, জমিদার একটা দুষ্টু লোক পাঠিয়ে দেয়, তো তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয়। একদিন একজন বড় মানুষ এসেছিল, আমায় বলে, মহাশয়, এই মকদ্দমাটি কিসে জিত হয় আমার করে দিতে হবে, আপনার নাম শুনে এসেছি। আমি বললাম, বাপু, সে আমি নই, তোমার ভুল হয়েছে, সে অচলানন্দ। যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে, সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না। সে ভাবে দেহ সুখের জন্য কি লোকমান্যের জন্য কি টাকার জন্য, আবার জপ তপ কি, এসব অনিত্য, 2 দিনের জন্য। আগন্তুক বাবুরা একেবারে গাত্রোত্থান করলেন ও নমস্কার করিয়া বললেন, তবে আমরা আসি। তাহারা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন ও মাস্টারকে বলতেছেন, চোরান আসনে ধর্মের কাহিনী। সকলের হাস্য।